বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান মুবারক, রমাদান করিম, হ্যাপি রমাদান 2025। আমরা আজকের এ রাতে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা চিত্তে অন্তরের অন্তঃস্থল থেকে মনের সবটুকুন উজাড় করে দিয়ে আল্লাহর কাছে সিজদাবনত হয়ে সিজদাতুশ শুকর এবং পরিপূর্ণ কৃতজ্ঞতাবোধ আদায় করছি এই জন্য যে আল্লাহ আমাদেরকে আরও একটি রমাদান তার করুণাবশত ব্লেসিং হিসাবে, উপহার হিসাবে, মান্থ অফ রমাদান, মান্থ অফ কোরআন আমাদেরকে দান করেছেন। যারা আজকে অনুষ্ঠান শুনছেন, অনেকের প্রশ্ন আছে আজকে রাত্রে নর্মাল এই কোয়েশ্চেন যে চাঁদ দেখা গিয়েছে কিনা। সকলের কাছে প্রথম আমার অনুরোধ হবে, আজ রাতে চাঁদ দেখা গিয়েছে কিনা, স্পেশালি ইন কানাডায়, ডিপেন্ড করতেছে আপনার মসজিদ, আপনার লোকাল কমিউনিটি, যে মসজিদ আপনি যান সেই মসজিদ কোন মেথড ফলো করে। প্রথম যে মেথডটা অনেকগুলো মসজিদ, বড় বড় অর্গানাইজেশনগুলো ফলো করে, তারা ক্যালকুলেশন মেথড ফলো করে এবং তাদের হিসাব অনুসারে আজকে রাতে আপনার মসজিদে তারাবি হবে। তো ফলে আপনি যদি ইসনা মসজিদে নামাজ পড়তে যান আজকে, আপনি যদি ইকনা মসজিদে নামাজ পড়তে যান, আপনি যদি ম্যাক মসজিদে নামাজ পড়তে যান, এই ধরনের অনেকগুলো মসজিদ আছে যারা ক্যালকুলেশন মেথড ফলো করে। তার মানে হচ্ছে তারা আগে থেকে হিসাব কিতাব করে জানে আজকে রাতে চাঁদ দেখা যাবে গ্লোবালি। আপনি যদি গ্লোবাল মুন সাইটিং ফলো করেন, আপনার লোকাল মসজিদ যদি গ্লোবাল মুন সাইটিং ফলো করে, সেটা আপনার মসজিদ থেকে জেনে নিতে হবে তারা গ্লোবালি আজকে রাতে চাঁদ দেখা গিয়েছে না যায়নি। আর লোকাল মুন সাইটিং অনেকগুলো মসজিদ আছে যারা লোকাল মুন সাইটিং ফলো করে। তার মানে হচ্ছে আপনি যদি টরন্টোতে থাকেন, টরন্টোতে চাঁদ দেখা গিয়েছে কিনা, এবং তাদের লোকাল বলতে তাদের একটা ডেফিনেশন আছে সেই অনুসারে। তো এই রাতটা আমরা নর্মালি প্রথম রাতে অনেক বছর পর্যন্ত মুন ফাইটিংয়ের ব্যাপারটা চলে আসছে এবং অনেক কোয়েশ্চেন আপনাদের মধ্যে থাকতে পারে যে আমরা কেন, আলেমরা যারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেন তারা একমত হতে পারি না কেন, এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। এবং আমরা বিশ্বাস করি যে diversity has its own beauty. So as far as moon sighting is concerned, within the Islamic principle and Sunnah framework, as of now, there are three methods of calculating moon sighting is valid. One is calculation, যেটা আপনি অনেক আগ থেকে জানবেন কবে রমজান শুরু হবে, এবং এটা আপনাকে প্ল্যানিংয়ের ক্ষেত্রে গভর্নমেন্ট কবে ওই গভর্নমেন্টের প্ল্যানিংয়ের জন্য, ডিক্লারেশনের জন্য, বিশেষ করে জেলে, হসপিটালে, বিভিন্ন ধরনের প্ল্যানিংয়ের ক্ষেত্রে এই মেথডটা হেল্প করে এবং এটা ইসলামিক্যালি অ্যাপ্রুভড মেথড। আবার যারা গ্লোবাল, পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে আমরা রোজা রাখবো, এইটাও ইসলামিক্যালি অ্যাপ্রুভড একটা মেথড। আর লোকাল মুন সাইটিং তার পক্ষেও ব্যাখ্যা আছে। ফলে এই ডাইভার্সিটি ওপিনিয়নটাকে মেনে নিয়ে আমরা যারা কানাডা আছি, আপনারা চিন্তা করেন যে কানাডার ডাইভার্সিটি ইজ এ বিউটিফুল থিং। তো ইসলাম টিচেস আস অ্যাকচুয়ালি ডাইভার্সিটি। চ্যালেঞ্জ হচ্ছে এই ডাইভার্সিটিকে আমরা ডিভিশনের সোর্স যাতে না বানিয়ে ফেলি। রমজানের শুরু থেকেই, প্রথম দিন থেকেই যদি আপনার ফোকাস চলে যায় এই ডিবেট আর বিতর্কে, দেন রমজানের যে বিশাল সওগাত, রমজানের যে বিশাল উপহার, রমজানের যে বিশাল শিক্ষা, রমজানের যে বিশাল অফারিং আমার জন্য আপনার জন্য এসছে,
এম্পাওয়ারিং আওয়ার স্পিরিচুয়ালিটি, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করা, আমাদের তাকওয়া বৃদ্ধি করা, সেখান থেকে আমরা সরে যাব। তো আমার সকলের কাছে সহজ দুটো বার্তা আছে। প্রথম বার্তাটা হচ্ছে রোজা সময় মতো শুরু করা ফরজ এবং রোজা সময় মতো শেষ করা ফরজ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৌমুকুম ইয়াউমা তাসুমুন, ওই দিন থেকে রোজা রাখো যেই দিন তোমার কমিউনিটি রোজা রাখে। ফলে আপনি যেই মসজিদকে ফলো করেন, যে মসজিদে আপনি যান, তারা যদি আগামীকাল থেকে রোজা রাখে, আপনার রোজাও আগামীকাল থেকে আজকে রাতে তারাবি হবে। আর কোনো কারণে যদি আপনার মসজিদ বলে যে আমি এই মেথড ফলো করি এবং আমার আজকে চাঁদ দেখা যায় নাই, আমি একদিন পর থেকে রোজা শুরু করব, আপনার মন খারাপ করার দরকার নাই, আপনি পরিপূর্ণ সওয়াব পাবেন, আপনি আপনার মসজিদকে ফলো করেন। এটা হচ্ছে প্রথম রিকোয়েস্ট। দ্বিতীয় রিকোয়েস্ট হচ্ছে হীনমন্যতা ভোগার বা আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নাই। সেটা হচ্ছে যে আপনি একদিন পরে আপনার মেথডগুলোর কারণে একদিন আগে শুরু করলেন, একদিন পরে শুরু করলেন, আপনার রোজা ওই কমিউনিটির সাথে শুরু করবেন, ওই কমিউনিটির সাথে শেষ করবেন। 29 দিন পান, 30 দিন পান, আপনি পরিপূর্ণ রোজার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এই জিনিসটা মাথায় রেখে তৃতীয় আপিল হচ্ছে রমজানের এই প্রথম রাতে তারাবি যদি পারেন মসজিদে গিয়ে তারাবি পড়ার চেষ্টা করবেন। যদি মনে করেন যে খুব টায়ার্ড, তাহলে যত রাকাত নামাজ পারেন তত রাকাত তারাবির নামাজ পড়বেন। এই যে তারাবির নামাজ নিয়ে মুনসাইটিংয়ের পরে আমরা তারাবির নামাজের রাকাত নিয়ে একটা বিতর্কের মধ্যে জড়িয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাকে লাইলাতুল কদর কবে এটা আমাকে জানানো হয়েছে। উনি ঘর থেকে বেরিয়ে আসলেন, বেরিয়ে আসার পরে উনি বললেন যে দুইটা লোক ঝগড়া করতেছিল, তাদের ডিবেটের কারণে বলছে ওই রাতটা কবে সেটা আমার মন থেকে সরাই দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে আমাদের অযৌক্তিক তর্ক বিতর্ক আমাদেরকে আল্লাহর ব্লেসিং থেকে, আল্লাহর রহমত থেকে দূরে সরাই দেয়। সো ফলে তারাবির নামাজ কত রাকাত, এটা সুন্নত নামাজ, এটা আপনার উপর ফরজ না। ফলে আপনি এই সুন্নত নামাজের নাম্বার নিয়ে তর্ক না করে যেটা করবেন, আপনি যদি 8 রাকাতে বিশ্বাস করেন আপনি 8 রাকাত পড়েন, আপনি যদি 20 রাকাতে বিশ্বাস করেন 20 রাকাত পড়েন। কিন্তু এইটা নিয়ে তর্ক করে রমজানের এই যে খুব সম্মানীয়, খুব গুরুত্বপূর্ণ পুণ্যময় সময়গুলোকে নষ্ট করবেন না। পরের পয়েন্ট আজকের রাতের জন্য, সেটা হচ্ছে রমজানের প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। ফরজ কাজ করলে রমজানে 70টা ফরজের সওয়াব পাওয়া যায়, আর সুন্নত নফল করলে একটা ফরজের সওয়াব পাওয়া যায়। ফলে রমজানের প্রতিটা মুহূর্ত আপনি চেষ্টা করবেন সুন্নত মেনে চলার জন্য, প্রতি মুহূর্তে চেষ্টা করবেন গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। দিনের বেলা আপনি গুনাহ থেকে বেঁচে থাকবেন কারণ আপনি রোজা রাখতেছেন, রাতের বেলাও গুনাহ থেকে বেঁচে থাকবেন কারণ আপনি রমজান মাসে আসেন। আর দিনে রাতে, রমজানের ভিতরে, রমজানের বাইরে আমরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, কারণ আমরা মুমিন, আমরা বিশ্বাসী, এবং গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করার চেষ্টা করব। আবার এটাও সত্য যে আমরা সবাই গুনাহগার। রমজান হচ্ছে মাগফিরাতের মাস। আসুন রমজানের এই শুরুতে আমরা চিন্তা করি কিভাবে বাই দ্য এন্ড অফ রমাদান আস্তে আস্তে প্রতিদিন আমরা আল্লাহর আরও কাছাকাছি যেতে পারি ইবাদতের মাধ্যমে, হারাম থেকে বেঁচে থাকার মাধ্যমে, আর গুনাহ মাফের মাধ্যমে। আজকের জন্য এখানে শেষ। প্রতিদিন রাতে নন্দন টিভিতে এই রমজানে ইনশাআল্লাহ আমি কথা বলার ইচ্ছা রাখছি। প্রতিদিন ইফতারের আগে প্রায় 10 মিনিটের মতো আমি কথা বলবো। নন্দন টিভিতে আপনার চোখ রাখুন, এবং ইফতারের আগে, আজানের আগে শুধু আমি কথা বলবো না, আপনাদের সাথে নিয়ে আমরা দোয়া করব, এবং এই সময় দোয়া কবুল হয়। আমরা আজকে দোয়া দিয়ে শেষ করছি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اشفنا واشف مرضانا ومرضى المسلمين اللهم وفقنا لما تحب وترضى
من القول والفعل والعمل والنية إنك لا تخلف الميعاد اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين اللهم تقبل صلاتنا وصيامنا وقيامنا وركوعنا وسجودنا ومن جميع أعمال الصالحات يا رب العالمين أي الله তুমি আমাদেরকে আমাদের জীবনে আরেকটি রমাদান দান করেছ। এই রমজানের শান মান মর্যাদা বজায় রেখে এই রমজানে যাতে আমরা সঠিকভাবে রমজানের যতগুলো উপহার রমজানের মধ্যে তুমি রেখেছ, যতগুলো মর্যাদা এই রমজানের মধ্যে রেখেছ, যতগুলো কল্যাণ তুমি এই রমজানের মধ্যে রেখেছ, আমরা নারী পুরুষ নির্বিশেষে, ছোট বড় নির্বিশেষে ভালো কাজের মাধ্যমে, গুনাহ মাফ চাওয়ার মাধ্যমে যাতে আমরা রমজানের পরিপূর্ণ ফায়দা আমরা হাসিল করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো। ইয়া আল্লাহ, এই রমজানের প্রথম দিনে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমাদের বাবার বংশ, মায়ের বংশ, শ্বশুরের বংশ, শাশুড়ির বংশ, পীর ওস্তাদ মুরব্বী আত্মীয় স্বজন, যারা এই দুনিয়া থেকে, যারা রমজানের ঠিক মুহূর্তের আগে চলে গেছে, রমজান পায় নাই, ইয়া আল্লাহ তাদের সকলের উপরে আপনার স্পেশাল মার্সি আল্লাহ আপনি দান করেন। ইয়া আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেন। ইয়া আল্লাহ, এই রমজানের প্রথম রাতে আমরা যারা গুনাহগার আছি, আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। ইয়া আল্লাহ, এই রমজানের প্রথম রাতে, রমজানের প্রতিদিন যাতে ফরজ রোজাগুলো রাখতে পারি,